আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি হলো, অনেকেই আছেন যে জিন্সের প্যান্ট ইউজ করেন। বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ জিন্সের প্যান্ট ইউজ করেন, আর জিন্সের প্যান্ট কেনার পরেই নিচ থেকে কাটতে হয়। তো আমারও সেম অবস্থা। আমিও আজকে নতুন জিন্সের প্যান্ট আনছি, দেখতে পাচ্ছেন। এই প্যান্টটি নিচ থেকে কাটতে হবে। আমি লম্বায় 38 পরি। তো অনেকেই আছেন যে 40 পরেন, যারা আরও লম্বা তারা আর একটু বেশি পরেন। অনেকেই আছে যে অতিরিক্ত লম্বা, মানে 6 ফিট সামথিং, তাদের তো কাটতেই হবে না, তারা জাস্ট নিবে আর পড়বে। তো যারা আমার মতো 5 ফিট 6 ইঞ্চির মানুষ, তারা অবশ্যই আজকের ভিডিওটা নাটনে দেখার চেষ্টা করবেন, তাহলে পুরো ইনফরমেশনটা পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন যে জিন্সের প্যান্টটার নিচ থেকে আগে দাগ কেটে নিলাম, এরপরে প্যান্টটা কাটা হচ্ছে। আমি 38 পরি, সেই জন্য লম্বায় 39 যেখানে মাপ আসছে ওইখানে কাটা হচ্ছে। এরপরে হলো 1 ইঞ্চি যাবে বর্ডারিংয়ে, বর্ডার ফোল্ড করলে আর কি প্যান্টটা কমে যাবে 1 ইঞ্চি, তখন পারফেক্ট 38 থাকবে। দেখতে পাচ্ছেন দুইটা অংশই সুন্দরভাবে কেটে নিলাম। এরপরে হলো একটা বটা দিয়ে, মানে 5 mm বটবো, এরপরে সেটাকে সেলাই করে নিব পুরো প্যান্টটা। এরপরে হলো আবার পুরোটা বুটবো, সেটা হতে পারে 10 mm। 10 mm বটার পরে এই প্যান্টটা সুন্দরভাবে সেলাই হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখতে পাচ্ছেন। আর আমি আরেকটা কথা না বললেই না, সেটা হলো আমার এই জিন্সের প্যান্টগুলো বা আমার শার্টগুলো ছোট করার জন্য আমার ছোট বোন হেল্প করে আমাকে। আজকে 8 বছর যাবৎ সে আমাকে এই হেল্পটা করতেছে, দেখতে পাচ্ছেন। সে সেলাইয়ের কাজ শিখেছে প্রায় 8 বছর যাবৎ। তারপর থেকে আমি আর বাইরে প্যান্ট শার্ট কিছুই কাটাই না। আপনাদের বাসায় যদি সেলাই মেশিন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা এরকম নিজের জিন্সের প্যান্ট নিজে কেটে ছোট করে সেলাই করতে পারেন, দেখতে পাচ্ছেন। তো সবসময় খেয়াল করবেন যে জিন্সের প্যান্ট বা মোটা কাপড় সেলাই করার জন্য যখন আপনি সুইংয়ের বেশি ঘন থাকবে সুতাটা, তখন কিন্তু আপনার দেখতে খারাপ লাগবে। যখন একটু পাতলা থাকবে, ধরুন 1 mm স্টেপ পর পর সেলাই হচ্ছে, তখন দেখতে সুন্দর লাগবে। আর সবসময় চেষ্টা করবেন আপনার প্যান্টের যে কাপড়টা দিয়ে সেলাই হয়েছে বা যে সুতাটা দিয়ে সেলাই হয়েছে, যেমন গোল্ডেন হতে পারে, ব্ল্যাক হতে পারে, হোয়াইট হতে পারে, সেই সেম কালারের সুতোটা দিয়ে আপনি এই পায়ের কাছে বর্ডারটা সেলাই করার চেষ্টা করবেন, তাহলে দেখতে খুব স্মার্ট লাগবে। দেখতে পাচ্ছেন প্রথমে আমি যেটা বলেছিলাম যে 5 mm বোটে এরপর সেলাই দেওয়া হচ্ছে, এরপর 10 mm বটলাম, দেখতে পাচ্ছেন। বা আপনি আপনার জিন্সের প্যান্ট নিচের অংশ কেটে আবার সেই অংশটাও লাগাতে পারেন। আর আমি সেইটা আজকে করতেছি না, কারণ হলো আমি যে প্যান্টটা নিয়েছি সেটার নিচে কোনো ডিজাইন নাই, সেম কাপড়, তো সেই জন্য ভাবলাম একটা জোড়া হয়ে যাবে এখানে, তো কেটে ফেলেই দিয়েছি এই জন্য, দেখতে পাচ্ছেন। এরপর আর একটা অংশ সুন্দরভাবে ধরে 10 mm বা 12 mm 12 mm ধরে বোটে সুন্দরভাবে সেলাই দেওয়া হচ্ছে। আর যেটা আপনাদেরকে বলেছি, জিন্সের প্যান্ট যখন আপনারা নর্মাল মেশিনে সেলাই করবেন, অবশ্যই আপনি আগে স্থির হয়ে সেলাই করার চেষ্টা করবেন, কারণ খুব তড়িঘড়ি করে যদি আপনি সেলাই করতে যান তখন সুই ভেঙে যাওয়ার একটা প্রবণতা থাকে। আর ফোল্ড যেখানে ডবল হবে, যেমন এটা কিন্তু অলরেডি 4টা কাপড় হয়ে গিয়েছে, এখানে কিন্তু একটু হাতুড়ি দিয়ে বা আপনার কেচির ডার্ট দিয়ে একটি প্রেশারাইজড করে নেবেন বা বাড়ি দিয়ে নেবেন, তাহলে এই কাপড়টা সুন্দরভাবে ওইখান থেকে সমান হয়ে যাবে এবং সেলাইটা ভালো হবে। দেখতে পাচ্ছেন অলরেডি দুইটা প্যান্টেরই নিচটা সেলাই হয়ে গিয়েছে, এখন আর একটা বোটে সেলাই দেওয়া হচ্ছে, এরপর হলো আর একটা করা হবে। তো ভিডিওটা লম্বা না করার ক্ষেত্রে আমি এইভাবে টেনে দিচ্ছি বা কাটিং করে দেখাচ্ছি আপনাদেরকে। পুরোটা দেখাতে গেলে অনেক টাইম লাগবে, সেই জন্য ভাবলাম ভিডিওটা যাতে ছোটো করি। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এটার শেষ পর্যায়ে এই প্যান্টের নিচটা। আর প্যান্টের নিচ অনেকেই আছেন বোটে রাখেন বা ভাঁজ করে রাখেন, আর সেটা আসলে প্রপারলি আপনার অনেক কিছু দেখতেও ওইরকম ভালো লাগে না, কারণ হলো আপনি প্যান্টটা যদি বোটে রাখেন তাহলে কিন্তু সেরকম লুকসটা আসবে না। তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে এরকম নিজে যদি বাসায় মেশিন থাকে তাহলে সেলাই করে নেওয়ার জন্য, তাহলে সুন্দর হবে জিনিসটা। আর আমি একটা কথা সবসময় বলে থাকি যে আপনি একটা পুরাতন প্যান্ট হতে পারে, পুরাতন শার্ট হতে পারে, সেটা যদি আপনি আপনার রুচি অনুযায়ী ছোট করে বা আপনার সাইজে লুজ ফিটিং করে গায়ে দেন, তাহলে আপনার কনফিডেন্স লেভেলটা অনেক সময় বেড়ে যায়, তো দেখতেও সুন্দর লাগবে। আর আমি যেই কথাটা না বললেই না, সেটা হলো আপনার কাপড়টা কম দামি হোক বেশি দামি হোক সেটা কোনো বিষয় না, সেটা পরিষ্কার আছে কিনা, প্রপারলি কোথাও থেকে সেলাই ছুটে গিয়েছে কিনা, সেটা হলো মেইন বিষয়। দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার প্যান্টটা সেলাই করা হয়ে গিয়েছে, আর সেলাই করার পর এরকম আসতেছে লুকস। দেখতে পাচ্ছেন ভিতরে 2টা সেলাই, একটা ফার্স্ট আর একটা লাস্ট, আর উপর দিয়ে কিন্তু একটা সেলাই, দেখতে পাচ্ছেন একদম মনে হচ্ছে যে দোকান থেকেই আমি করিয়েছি সেরকম লাগতেছে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।